স্যার আসবো? জি আসুন। কি বিষয় বলুন। স্যার আফজাল ভাইয়ের ব্যাপারে একটু কথা বলার ছিল। উনাকে নিয়ে আবার কি কথা? উনি তো এখন থানায়। স্যার আফজাল ভাই কোনো অন্যায় করেননি, উনার নামে যে অভিযোগটা হয়েছে সেটা মিথ্যা। আপনি স্টেটমেন্ট দেওয়ার কে? স্যার লোনের ফাইলটা কি আপনি দেখেছেন? এই যে দেখেন, আফজাল ভাই নিজেই এই লোনের অ্যাপ্লিকেশনটা ডিনাই করেছেন, তারপরে উনি থানায় কেন? মানে উনার নামে মামলাটা উঠিয়ে নেওয়া হচ্ছে না কেন? এটা আমাকে জিজ্ঞেস না করে আপনি উনাকে জিজ্ঞেস করেন। উনি আফজাল সাহেবের জালিয়াতির বিষয়টি জানিয়েছিল বলেই আমি এই স্টেপটি নিয়েছি। স্যার আমি না বুঝে অভিযোগটা করেছিলাম স্যার। ঘোষ সাহেব এ কথা এখন বললে তো হবে না। কোম্পানি এত বড় একটা স্টেপ নিয়েছে আপনার কথায়, এখন আপনি যদি কথা ঘুরিয়ে ফেলেন কোম্পানি কিন্তু আপনাকে সন্দেহ করবে এবং আপনাকে শোকজও করতে পারে। এর আগে আফজাল সাহেবও কিন্তু একই কাজ করেছিল, তখন তার চাকরি চলে গিয়েছিল, ভুলে গেছেন? কোম্পানির কাছে মাপ চাইব স্যার আমি, দরকার হলে কোম্পানির শোকজের উত্তরও দেব, কিন্তু আফজাল ভাই দুর্নীতি করেনি স্যার। এখন আর এসব বলে লাভ নেই, ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। চেষ্টা তো করে দেখেন স্যার, আপনি চেষ্টা করলে মামলাটা উঠিয়ে নেওয়া সম্ভব। যখন মন চাইলো একজনের নামে মামলা করলাম, যখন মন চাইলো আবার মামলা তুলে নিলাম। এইভাবে তো ব্যাংক চলতে পারে না বশির সাহেব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ভুল তো মানুষেরই হয় স্যার। মামলা হয়ে গেছে, এখন আইন অনুযায়ী সব হবে। তাছাড়া আফজাল সাহেব দুর্নীতি না করলেও শুরুতে জালিয়াতের ব্যাপারটা কিন্তু লুকিয়ে গেছেন। এটারও তো শাস্তি হওয়া দরকার নাকি? স্যার আপনি কিভাবে কনফার্ম হন যে উনি লুকিয়েছেন? হয়তো স্যার উনার কোনো ভুল হয়েছিল। আফজাল সাহেবকে আমি চিনি। ওই লোন অ্যাপ্লিকেশনে চোখ বুলালে যে কেউ বুঝতে পারবে যে ওটাতে অনেক ঝামেলা আছে। অথচ আফজাল সাহেবের মতো একজন অভিজ্ঞ লোকের হাতে ফাইল পাশ হয়ে আমার হাতে চলে এসেছিল। কাগজপত্রের ঝামেলা উনার চোখে পড়েনি, এইটা আমি বিশ্বাস করতে পারিনি। উনি হয়তো অনেক চাপে ছিলেন স্যার, তাই খেয়াল করেন। আমি আর এই বিষয়ে কোনো কাজ করতে পারবো না। আপনারা আপনাদের কাজে যান, এই বিষয়ে মাথা কামানো বাদ দেন, না হলে আপনারা নিজেরাই নিজেদের সমস্যায় পড়বেন। কি সমস্যা স্যার? এই যান তো আপনারা, আমার অনেক কাজ আছে, যান যান। রহমান, ভুলে যেও না তোমার অবৈধ ব্যবসার সব ভুয়া বিলগুলো কিন্তু আমার কাছেই আছে। আমি চাইলেই তোমাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারি। ওসমান, আমাকে তুমি খুব হালকা ভাবে নিয়েছ। তুমি নিজেও খাদের ভেতর পড়েছ, আর তাই আমাকেও খাদে ফেলতে চাচ্ছ, তাই না? আচ্ছা, তুমি কি করে ভাবলে যে এতদিনেও এই সমস্ত ভুয়া কাগজপত্রের বিষয়গুলো আমি হ্যান্ডেল করিনি? ওসব আমি সামলে নিয়েছি। তুমি চাইলেও আর কোনো কিছু প্রমাণ করতে পারবে না। হতাশ হো না, তোমার জন্য আমি একটা বেটার ডিল নিয়ে এসেছি। কি ডিল? তোমার কোম্পানির পুরোটাই আমার নামে করে দাও, বিনিময়ে তোমার যান বাঁচানোর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। তাছাড়া তুমি আমার কোম্পানিতে চাকরিও করতে পারো, তোমাকে আমি বিশাল অঙ্কের মাইনেও দিব। কি রাজি?
এত বড় সাহস, তুই আমাকে কিনতে চাস? আমি তোকে করে কি স্যার, করে কি স্যার, সারেন স্যার, সারেন স্যার, স্যার। আসলে হয়েছে কি, ইরফানের শোকে আপনার স্যার উন্মাদ হয়ে গেছে। আই ডোন্ট মাইন্ড। ডিলটা নিয়ে ভেবে দেখো উসমান, বন্ধু হিসেবে তোমাকে ডিলটা অফার করেছি। বাই দ্য ওয়ে, আমাকে অফিসে যেতে হবে, অনেকগুলো ক্লায়েন্টের সাথে মিটিং আছে, পারলে তুমি এসো।